আমরা সকলেই জানি যে লেবুর ব্যবসা অনেকটাই ভালো, আর লেবু চাষ করা কিন্তু অনেকটাই ভালো। আর লেবুর পরিমাণ কিন্তু বেড়ে যায় দাম যখন আমরা যে প্রত্যেক বছর রমজান মাসে যে যখন রোজা থাকি, বিকেল বেলা কিন্তু আমাদের কিন্তু লেবুর প্রয়োজন থাকে। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো সিগলিস লেবু। আর যেটা আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বলে থাকি, সেটা কিন্তু চিনে থেকে। আর আপনি কোন রাশি দিয়ে কি ভাষায় বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসুন আমরা সমস্ত যে গাছগুলো রয়েছে বা গাছের দৃশ্যমান কি পরিমাণ সেটা তুলে ধরা হবে এই ভিডিওতে। আসুন আমরা দেখতে থাকি পুরো ভিডিওটা। এ হচ্ছে লেবু গাছ। এছাড়াও লেবু কি পরিমাণ ধরে আছে দেখতে পাচ্ছেন। সবগুলো কিন্তু এখানে যে সিগলেস লেবু, আর সিগলেস লেবু যে গাছের যে সমানটা সেটা তুলে ধরা হলো এখানে দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে আমি দেখাবো যে ভিতরে অংশটা কি পরিমাণ বা কিরকম রয়েছে, আর গাছের নিচের অংশটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এরকম করে গোবর দিয়ে কিন্তু যে আপনি চাইলে এই গাছের গুঁড়ে গোবর দিতে পারেন, আর দিলে কিন্তু দেখা গেল যে গাছের যে পাতা রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই সৌন্দর্য। এছাড়াও কিন্তু যে আপনার পাতাগুলো সব তাজা থাকবে, আর সেক্ষেত্রে পাতা কিন্তু ঝরবে কম। আর এ হচ্ছে গাছ দেখতে পাচ্ছেন। আর গাছের যে ভিতরে যে মাঝখানে সেগুলো কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। আর লেবু কিন্তু যে আপনার দেখা গেল সবগুলো কিন্তু এক সাইজ ছোট ছোট, কিন্তু যে আপনার সবগুলো লেবু কিন্তু বড় হয় নাই। আর সেক্ষেত্রে কিন্তু যে সবগুলো লেবু কিন্তু ছোট ছোট সাইজ। আর আপনার চাইলে যে লেবু যে চাষ করবেন তখন আপনি যে আপনার আশপাশে কিন্তু যে ডান পাশে এছাড়া বাম পাশে যে রাস্তার সাথে দেখতে পাচ্ছেন এরকম করে আপনি চাষ করতে পারবেন রাস্তার সাথেও, আর রাস্তা ছাড়াও চাষ করতে পারবেন। আর যদি আপনি চান যে লেবু চাষের জমির আশপাশে যে আপনি কলা গাছ লাগাইবেন তাও লাগাইতে পারবেন, সমস্যা নাই। আর এ হচ্ছে দেখতে পাচ্ছেন চিকলিস লেবু গাছের যে নিচের অংশ সেটা আপনাদেরকে দেখাবো আমি। আর এ হচ্ছে পাতাগুলা দেখতে পাচ্ছেন, একটা কিন্তু ঝরে পড়ে যায় নাই, কারণ অনেকগুলো সার এছাড়া কিন্তু যে আপনার পোকামাকড় ধরার জন্য ফুলটি যেন ঝরে না পড়ে যায়, এর জন্য চাইলে আপনি অন্য ধরনের যে বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। আর এ হচ্ছে যে পুরো জমির যে সমানটা সেটা কিন্তু আমি দুপাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যে পূর্ব সাইড এছাড়া কিন্তু পশ্চিম সাইড থেকে। আর রাস্তার পাশে দেখতে পাচ্ছেন যে লেবুর যে বাগানটা রয়েছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে নিচের অংশটা। আর আপনারা সবসময় রাখার চেষ্টা করবেন যে সবসময় পরিষ্কার, যেহেতু লেবু গাছে অনেকগুলো কাটা থাকে, এর জন্য পরিষ্কার রাখলে আপনার যে ভিতরে যেতে অনেকটাই অসুবিধা হবে না, কিন্তু সুবিধা হবে। আর এর জন্য কিন্তু বলবো যে আপনারা সবসময় যারা ব্যবহার করেন যে অন্য অন্য কিছু যে যেমন লাঙল, যে সেগুলো দিয়ে কিন্তু যে কাটা বের করে ফেললেন, আপনারা চাইলে কিন্তু সেগুলো ব্যবহার করতে পারবেন। আর এক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি যে আমার ভিতর অংশটা কিন্তু পুরোটা কিন্তু ফাঁকা। আর এখানে কিন্তু খুব বেশি একটা কাটা নেই, যেহেতু প্রত্যেক দিন কিন্তু এখান থেকে সাফ করা হয় যে কাটাগুলা। আর নিচে যে গাছে যে আপনার লেবু গাছের ঝাড়গুলা থাকবে সেগুলো আপনি কেটে দিবেন। এছাড়া কলম দিয়ে কিন্তু আপনি চাইলে বিক্রয় করতে পারবেন বাজারে। আর এর জন্য কিন্তু যে আমরা সবসময় যে হাঁটাচলা করার জন্য এই লেবু গাছের নিচ দিয়ে হাঁটাচলা করার জন্য কিন্তু আমরা সবসময় বড় মানের গাছগুলো যে রয়েছে সেগুলো গাছে কিন্তু অনেকগুলো ডাল থাকে। সেই ডাল কিন্তু কেটে নেওয়ার পর যে আমরা জায়গাটা ফয়লা করে নিয়েছি, যাতে আমাদের হাঁটাচলা করতে যাতে না সমস্যা হয়। এর জন্যই আপনি চাইলে কিন্তু এরকম ভাবে কিন্তু করতে পারবেন। আপনি দেখা গেল যে আপনার নিচে যদি না যেতে পারেন তাহলে কিন্তু সবগুলো লেবু কিন্তু আপনি তুলতে পারবেন না, এর জন্য কিন্তু আপনার সমস্যা হবে। আর এর জন্য বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে নিচের জায়গাটা ফয়লা রাখার জন্য, এছাড়া ভালো রাখার জন্য। আর আপনারা সবসময় যে এরকম ভিডিও কিন্তু অনেকেই দেখে অনেকে দেখে না, এর জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিবেন। যদি লেবু কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই হচ্ছে লেবুর যে বাগানটা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এছাড়াও কিন্তু যে অন্য অন্য বাগান রয়েছে, আপনি যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে। আর এই হচ্ছে দারুন গাছের যে দৃশ্যমানটা সেটা কিন্তু ভিডিওতে আগে বলা হয়েছে বা দেখানো হয়েছে। যদি কারো লেবু লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে। আর এছাড়াও যে বড় বড় যে বাগানগুলো রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যদি আপনারা দেখতে চান। আর যারা ব্যবসায় করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলে, সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও কথা হবে, দেখা হবে OnePlus 99 টিভি ইউটিউব চ্যানেল।